10 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ট্রাম্প। আর সেদিন থেকেই খবরের শিরোনাম রিপাবলিক এই নেতা। প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রায় শতাধিক নির্বাহী আদেশ বাতিল করা দিয়ে শুরু। এরপর অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান, কানাডাকে অধিগ্রহণের বক্তব্য কিংবা জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার মতো কর্মকাণ্ডের জন্য প্রতিদিনই আলোচনায় থেকেছেন ট্রাম্প। ফেব্রুয়ারির শুরুতেও কট্টর সব সিদ্ধান্তের কারণে সমালোচনায় এসেছেন আমেরিকার এই নতুন প্রেসিডেন্ট। বিশেষ করে তার সিদ্ধান্তে ইলন মাস্কের প্রভাব নিয়েও বেশ হইচই। গেল এক সপ্তাহে ট্রাম্পের বেশ কিছু আদেশে শুধু আমেরিকানরাই নয়, বরং পুরো বিশ্ববাসী হতবাক। অনেকে বলছেন সিদ্ধান্ত নেবার আগে ভালো মন্দ চিন্তা করছেন না ট্রাম্প। গেল সপ্তাহে সবচেয়ে বড় খবর, ফিলিস্তিনের গাজার দখল নিতে চান ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই খবর দেন ট্রাম্প নিজেই। ফলাফল যা হবার তাই হলো। স্বাধীন একটি দেশের একটি শহর দখল দেবার এই পরিকল্পনা জানিয়ে আবারও সমালোচনার মুখে ট্রাম্প। বিশেষ করে ইউরোপের রাজনীতিবিদরা তো স্পষ্ট করেই জানিয়েছেন, সার্বভৌম কোনো দেশের অঞ্চল দখলে ট্রাম্পের এই পরিকল্পনাকে সমর্থন করেন না তারা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের জন্য আমেরিকার সবচেয়ে বড় অলাভজনক প্রতিষ্ঠান ইউএসএআইডি। এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার বিভিন্ন অঞ্চলে এই তহবিলের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য, আবাসস্থল কিংবা চিকিৎসা প্রদানের মতো বিভিন্ন প্রকল্প চলে। কিন্তু গেল সপ্তাহে এই প্রতিষ্ঠানকে বিলিয়নিয়ার ইলন মাস্ক অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠান হিসেবে তকমা দেওয়ার পরপরই ট্রাম্প এই প্রতিষ্ঠানের প্রায় 10,000 কর্মীকে চাকরিচ্যুত করার নোটিশ দেন। যদিও পরবর্তীতে আদালতের আদেশে তাদের চাকরি বহাল রাখা হয়, তবে ইউএসএআইডি কতদিন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। জানুয়ারিতেই প্রতিবেশী কানাডা আর মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। মূলত এই দুই দেশ থেকে আসা মাদক পাচার বন্ধে শুল্ক বাড়ানো ছিল ট্রাম্পের কৌশল। ফলাফলও পেয়ে যান হাতে নাতে। শুল্ক আরোপের পরপরই মাদক পাচার বন্ধে কানাডা ও মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনে রাজি হয় এই দুই দেশের সরকার। তাই চলতি ফেব্রুয়ারিতে আবারও অতিরিক্ত শুল্কের বোঝা তুলে নেন ট্রাম্প। প্রতিবেশীদের সাথে বাণিজ্যে শান্তি ফিরলেও একই দিনে চীন থেকে আমদানি করা পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। অন্যদিকে চীন ঘোষণা করেছে এই অতিরিক্ত শুল্ক উঠিয়ে নেওয়া না হলে আগামী 10 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যেও অতিরিক্ত শুল্ক বসাবে তারা। ফলে চলতি মাসেও আমেরিকার বাণিজ্য যুদ্ধের কোনো সুরাহা মিলছে না সহসাই। গেল সপ্তাহে আরও এক কাণ্ড করে আলোচনায় ছিলেন ট্রাম্প। সরকারের জনবল কমাতে বেসামরিক সরকারি চাকরিজীবীদের চাকরি ছাড়তে প্রণোদনার প্রস্তাব করেছেন ট্রাম্প। 7 মাসের বেতন একসাথে নিয়ে চাকরি ছেড়ে দিতে হবে, এই ছিল ট্রাম্পের পরিকল্পনা। কিন্তু সরকারের 20 লাখের বেশি কর্মচারীর মধ্যে অনেকেই এই চুক্তির শর্ত নিয়ে বিভ্রান্তি প্রকাশ করেছেন। তাই আদালতের হস্তক্ষেপে আপাতত ট্রাম্পের এই উদ্যোগ স্থগিত করা হয়েছে। ট্রাম্পের আরেক সিদ্ধান্ত বেশ আলোচনার ঝড় তুলেছে বিগত সপ্তাহে, আর সেটা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা। যারা আইসিসির তদন্তে সহায়তা করেন এমন ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা বজায় থাকবে এবং তারা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো যখন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসি সফর করছেন। যুক্তরাজ্য সহ 120টিরও বেশি দেশ আইসিসির সদস্য, তবে আমেরিকা এবং ইসরায়েল এর সদস্য নয়। হেগ ভিত্তিক এই আদালত আন্তর্জাতিকভাবে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচার পরিচালনা করে। সম্প্রতি গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে হামাসের এক কমান্ডার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এই আদালত। নেতানিয়াহুর আমেরিকা সফরের মধ্যে ট্রাম্পের আরেক কঠোর সিদ্ধান্তেরও সমালোচনা চলছে, আর তা হলো গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি রিফিউজি বিষয়ক তহবিল থেকে আমেরিকা সরে আসা। এখন থেকে ফিলিস্তিনের উদ্বাস্তুদের জন্য কোনো অর্থ সহায়তা দিতে নারাজ ট্রাম্প। শুধু তাই নয়, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর থেকেও আমেরিকাকে প্রত্যাহার করেছেন ট্রাম্প। পাশাপাশি ইউনিসেফে আমেরিকার সদস্যপদ রাখা হবে কিনা তা যাচাই করতে 90 দিনের সময় চেয়েছেন ট্রাম্প।